Hey, what's up everybody? Welcome back to the channel everyone, and আজকে আমরা একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো যেটা অ্যাজ অলওয়েজ আপনাদের পছন্দ হয়ে থাকে, উইচ ইজ গ্রাফিক্স কার্ড। আর আমরা মূলত আপকামিং গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। আর এখানে দুইটা কম্পিটিটর কমপ্লিট করার কথা থাকলেও AMD হয়তোবা এবার স্কিপ করে দিতে পারে তাদের কম্পিটিশনকে। এনিওয়ে, ইন্টেল এবং এনভিডিয়া নিয়েই কথা বলবো। তো প্রথমেই ইন্টেল নিয়ে কথা বলতে চাই, কারণ তাদের গ্রাফিক্স কার্ড অতটাও সুপিরিয়র না হওয়ার কারণে অনেকে এটাকে স্কিপ করে যায়। তবে আমি স্কিপ করব না, কারণ আমি জানি অনেক বাজেট গেমারের চয়েস এখন ইন্টেলের দিকে। আর আলকামিস্ট গ্রাফিক্স কার্ডে তো আপনারা দেখেইছেন অ্যাজ ইউজুয়ালি যেটা পারফরমেন্স করেছে, আমরা সেটাকে একবারে যে ডিনাই করতে পারি সেটা না, কারণ ড্রাইভার এবং সফটওয়্যার জনিত কারণ থেকে থাকে। তবে এবারে ব্যাটেল ম্যাচ সিপিইউ আসতে চলেছে, আর অলরেডি কয়েকটা লিকের কথা আপনাদেরকে বলেছিলাম। তবে হ্যাঁ, এখন একটা ফাইনাল পজিশনের লিক চলে আসছে, যেটা মিড রেঞ্জ ক্যাটাগরির গেমারকে হয়তো বা ফুলফিল করে দিতে পারে তাদের নেটকে। অ্যান্ড ইটস X2 আর্কিটেকচারের ব্যাটেল এমএস G21 সিপিইউ স্পটেড করা গেছে, যেটার টোটাল 20টা X2 কোর দেখতে পারি অ্যান্ড ওয়াপিং 12 জিবির ফিরাম। এখানে আমি ওয়াপিং বললাম কেন, কারণ এটা কিন্তু মিড রেঞ্জ ক্যাটাগরি থেকে বাজেট ফোকাস হয়ে থাকবে। অর্থাৎ আপনারা অলরেডি এর আগে আর্ক A580-র মতো জিপিইউ দেখেছেন অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকা বা 24,000 টাকার মধ্যে, কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিচ্ছিল। তো এটারই কম্বিনেশন আপনারা ধরতে পারেন। তবে এমনটা ভাববেন না যে সেই রকম পারফরমেন্স করবে, কারণ এখানে যদি আমি স্পেসিফিকলি নতুন আর্কিটেকচারের কথা বলি, অর্থাৎ BMG G21, এটা আগের বারের তুলনায় অনেকটাই সুপিরিয়র হবে। আমি আগেরটার কথা বলছি। আর এখানে যদি ক্লকের কথা বলি, তো এখানে একটা সিগনিফিক্যান্ট মার্জিনে বেশি দেখতে পারবো। অ্যারাউন্ড এটা 2.9 GHz পর্যন্ত যেতে পারে। আর মেমোরি বিটের কথা বললে 192তেই থাকবে। অ্যান্ড G6 মেমোরি অবশ্যই আমাদেরকে এক্সপেক্ট করতে হবে, 7-এর দিকে যাওয়া যাবে না এই বাজেটে থেকে। তো এখানে যদি ওভারঅল একটা পারফরমেন্সের আইডিয়া করি, তো এটা আগের বারের A750-র চেয়ে স্লাইটলি কোনো গেমসে ভালো পারফরমেন্স করতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার থিঙ্কিং, কারণ এখানে অনেক সফটওয়্যার এবং AI রিলেটেড বিষয় আছে। বাই দ্য ওয়ে, ওভারঅল যদি আপনি এটার কম্পিউট ইউনিট ধরতে চান, তো এটা অ্যারাউন্ড 160-এর কাছাকাছি হতে চলেছে। অ্যান্ড হয়তোবা তারা এবার আর্কের এই স্পেসিফিক জিপিইউটাকে 700 ক্লাসের সাথে অ্যাড করতেও পারে। ওভারঅল আমরা বেশি কিছু জানি না, এটা যদি 20 থেকে 25,000 টাকার অ্যারাউন্ড চলে আসে এবং ইনক্রেডিবল পারফরমেন্স করে, তো এটাকে আমরা কনসিডারের মধ্যে রাখতেই পারি। নাও লেটস টক অ্যাবাউট এনভিডিয়া। আর এনভিডিয়া আপনারা জানেন কয়েকদিন থেকে সেন্সেশনে আছে। অলরেডি আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেই দিয়েছি যে নতুন RTX 50 ক্লাস আসতে চলেছে উইথ ফ্ল্যাগশিপ লেভেলের যেগুলো আছে, মাইন্ড ব্লোয়িং আপনাকে পারফরমেন্স তো দিবেই, ফিচারও দিতে পারে। আর হয়তোবা এনভিডিয়া আমাদের ট্রোল সইতে না পেরে এবার হয়তোবা ভিরামের যে কৃপণতা সেটাকে কাটিয়ে উঠতে পারে, কারণ RTX 5090-র যদি কথা বলি, তো সেটা আপনাকে ওয়াপিং 32 গিগাবাইটের, ইটস প্রেডি ওয়াইল্ড, 32 গিগাবাইটের G7 মেমোরি আপনাকে দিতে চলেছে উইথ, ভুল বুঝবেন না, ফ্রিকিং 512 বিটের বাস আপনারা দেখতে পারেন, আপ টু 32 GBps এর ফ্রেকিং স্পিড। আর যদি আমি এর হার্টের কথা বলি, অর্থাৎ মেইন ডাইয়ের, তো ব্ল্যাক ওয়েলের GB202 300 ক্লাস আমরা দেখতে পারি। তবে পরবর্তীতে আরও কিছু আসতে পারে। তবে এখানে আমি যদি জিপিইউ SM এর কথা বলি, তো এখানে 170টা দেখতে পারেন 192টার মধ্যে, অর্থাৎ এখানে একটু কাটছাট করা হয়েছে যাতে সামনের দিকে পুশ করা যায়। জিপিইউর কোরের কথা বলে, অর্থাৎ কুডা যেটাকে বলে থাকেন, 21,760টা থাকতেছে আগের বারের তুলনায় 33% ইনক্রিজ। আর যদি আমি RTX 5080-র কথা বলি, তো সেক্ষেত্রে এখানে 11% অ্যাড ইন হতে চলেছে, অর্থাৎ SM বেড়ে আগের তুলনায় 76 থেকে 84-তে পৌঁছাবে। এগেইন ডাই হিসেবে আমরা GB203 400 অর্থাৎ টপ এন্ডটাই দেখতে পারবো GB203-এর। অ্যান্ড এনভিডিয়া কিন্তু RTX 5080-তেও ভিরামের ক্ষেত্রে কৃপণতা করেনি। ইটস মিন এখানেও আপনারা GDDR7-এর
শুধুমাত্র 16 GB দেখতে পারবো। তবে হোল্ড অন, এখানে প্রবাবলি 24 GBরও ভ্যারিয়েন্ট দেখতে পারি যদি এটাকে প্রাইস ওয়াইজ কনসিডার করা যায়। 256 এর বিট হবে, যেটা আমি 16 এর কথা বলছি। আর টিডিপির যদি কথা বলি, দুইটার একটা থাকছে 400 ওয়াট, এখানে টিডিপি বললে ভুল হবে, আমরা টিবিপিও বলতে পারি, অর্থাৎ টোটাল বোর্ড পাওয়ার ম্যাক্সিমাম যেতে পারে 400 ওয়াট RTX 5080। আর যদি আমি কথা বলি RTX 5090, তো এখানে প্রবাবলি আমরা 600 ওয়াটকে ধরে রাখতে পারি। তবে কোনো জায়গায় দেখা যাচ্ছে এটা সিঙ্গেল একটা 12 ভোল্ট হাই পাওয়ার কানেক্টরের সাথেই কানেক্ট হতে পারে, আবার অনেক ফোরামেও দেখলাম যে দুইটাও লাগতে পারে। আপনি এখান থেকেই আইডিয়া লাগাতে পারেন যে এটা কতটা ওয়াইল্ড রকমের কার্ড হতে চলেছে, অর্থাৎ আপনি যে কোনো ধরনের গেমসকেও 8K-তে খেলতে পারবেন, উইচ ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল। তবে হ্যাঁ, আপনার ম্যাক্সিমাম কোয়ালিটির গেমিংয়ের পাশাপাশি আপনারা যে কোনো ধরনের প্রোডাক্টিভ টাস্ক এখান থেকে ভালোভাবে উঠিয়ে আনতে পারেন। অলমোস্ট এগুলো প্রফেশনাল কার্ডের মতোই বিহেভ করবে। 32 gigs অফ যদি ভিরাম আপনি পান উইথ পাওয়ারফুল স্পেসিফিকেশন, তো এটা তো অবশ্যই একটা কম্বাইন্ড প্রোডাক্ট হতে পারে। সো নাও $1 million কোয়েশ্চেন আমাকে করতেই পারেন যে সিপি এটা নিয়ে আমরা কি করব বা এই নিউজ দেখে। তো আপনাদেরকে বলি, কিছু বিষয় আমাদেরকে সবসময় টাস্ক করে আসতে হয়। আমি যে আপনাদেরকে এই নিউজটা দিলাম, অথবা এনভিডিয়া যে কিছুদিন পর তাদের প্রোডাক্ট নিয়ে আসতে চলেছে, অ্যান্ড যদি ক্যালকুলেশন করে দেখি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এগুলো অ্যাফোর্ড করতে পারবেন না। আর আমার কথা বললে তো আমি আগে ভাগেই স্যালেন্ডার করেই দিলাম। তারপরেও টেকনোলজি নিয়ে প্রথমে আমাদেরকে আলোচনা করতে হয়, বিশেষ করে স্পেসিফিকলি যদি আমরা পিসি হার্ডওয়্যারের কথা বলি, তো এটা একটা ইম্পর্টেন্ট থিং। 2 নম্বর ইম্পর্টেন্ট থিংটা হচ্ছে আপনারা এই নতুন কার্ড আসলে কিন্তু এক্সপেক্ট করতে পারেন RTX 5050ও কিন্তু এবার আসার কথা আছে। আর এটা যদি আসে আপনাকে মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারে উইথ একটা রিজনেবল প্রাইসে থেকে, অর্থাৎ এখানে কিন্তু নতুন টেকনোলজির জিনিসও আপনি পারচেস করতে পারছেন। থার্ড থিং ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ আপনারা যারা ওল্ডার জেনারেশনের কার্ড কিনতে চান, লাইক RTX 20 সিরিজের কথা বাদ দিলাম, 30 ক্লাস অথবা 40 ক্লাস, তো অলরেডি সেগুলোর প্রাইস কিন্তু অনেকটাই ড্রপ হয়ে যাবে বিকজ অফ দিস কাইন্ড অফ প্রোডাক্ট। বাই দ্য ওয়ে, এখানে দুইটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম স্পেসিফিকেশনের ক্ষেত্রে। তো প্রথমত এগুলো হবে PCI Express Gen 5 এর কার্ড, ফুল 16 ল্যান্ডকে সাপোর্ট করবে। আর যদি এবার কথা বলি তাদের ডিসপ্লে ইন্টারফেসের, তো সেক্ষেত্রে আগের বারের AMDর স্কট হার্কেলম্যানের তারা খেয়ে এবার তারা ডিসপ্লে পোর্ট 2.1A-তে শিফট করতে যাচ্ছে। অ্যান্ড অলসো মেনশন UHBR20, অর্থাৎ আপনারা যারা 1000 হার্জের ডিসপ্লে খুঁজতেছেন এবং 1000 FPS এর গেমিংয়ের মজা নিতে চান, তো তাদের জন্য তো সুবিধা আনলক হয়েই গেছে। এই জন্য তো আপনাদের একটা লাইক করা উচিত। তবে হ্যাঁ, এটাও বলে দেই, এবার হয়তোবা এনভিডিয়া বিশেষ কিছু চিন্তা করছে, কারণ সেপ্টেম্বরেই যারা কার্ড লঞ্চ করে দিয়ে থাকে তারা হয়তোবা এবার একটু দেরিতে করতে পারে, অর্থাৎ CES-এও আমরা দেখতে পারি, কারণ এখানে কোনো কম্পিটিটর নেই তাদের। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা বিষয় অ্যাড ইন করতে চাই, MSI কিন্তু প্রিপেয়ার করছে তাদের নেক্সট জেনারেশন অফিসিয়ালি AI PCর উপরে। আর এখানে পাওয়ার থাকবে RTX 50 ক্লাসের গ্রাফিক্স কার্ড উইথ ইন্টেলের কোর আল্ট্রা 200 সিরিজের CPU। ইটস মিন RGB পিসির দিন শেষ, AI PCর বাংলাদেশ। আই হোপ আপনাকে নিরাশ করেনি, যদি করে থাকি ডিসলাইক দাবাতে পারেন, না করলে তো লাইক আর সাবস্ক্রাইব আপনারা করতেই চান না, কেন জানি না আপনাদের এরকম ইচ্ছা। তবে হ্যাঁ, সাবস্ক্রাইবটি করে ফেলুন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।